আছে, নির্বাচন কমিশনের পারমিশন আছে, নির্বাচন কমিশনের পারমিশন আছে, অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করছো, যে প্রকল্প এই জিনিসটা কি আইডিয়া আছে জিনিসটা কি আইডিয়া আছে মহিলা থাকেন, যিনি আমাদের পরিচিত, ওনার বাপের বাড়ি ওই আমাদের পাড়ায়, উনি এখানে থাকেন। উনি নোংরা ফেলতে এসছেন, এসে দেখছেন ওনারা বসে 3000 টাকা কিসের ফর্ম ফিল আপ করছেন। উনি জিজ্ঞেস করেছেন যে আপনারা এখানে কি করছেন, বলে আপনি জেনে কি করবেন, বলে না আমার জানা তো দরকার যে আপনি কি করছেন। এটা বলছে 3000 টাকা ফর্ম ফিল আপ, বলে আপনি দেবেন কি এই টাকাটা, আপনি কোথা থেকে দেবেন, কেন আপনি কেন করছেন, কার পারমিশনে করছেন। এই কথাটা বলার জন্য মানে এত তর্কাতর্কি ভাইরাস হয়ে গেছে। তারপর স্বাভাবিক আছে, মহিলা 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 জ্বালিয়ে নিত, তার মধ্যে ছেলেদের ডেকে নিয়েছে। হ্যাঁ, যারা বিলেপুর ছেলেদের ডেকে নিয়েছে, ওরা আমাদের একজন যাচ্ছিল ছেলে, সেও বেচারা কোথা থেকে এসে গেছে, ওকেই ধরে মারধর করছে। তার মধ্যে আমাদের মেয়েদেরকে ডাকা হলো, আমরা মহিলারা এলাম। এই মহিলার গায়ে হাত দিয়েছে। আরেকজন কোথায়, আরেকজন থানায় আছে, এখনো দেখাচ্ছে ডায়েরি করা, আরেকজন কমপ্লেন করে, এই যে হ্যাঁ ওখানে কমপ্লেন করা হচ্ছে, বসে আছে উনি থানায়। আপনার নাম? আমি উমা চৌধুরী। দেখুন, আজকে আমাদের যে মোদিজি বলেছেন আমরা পশ্চিমবাংলায় 4 তারিখে যদি সরকার গড়ি আমরা, তাহলে মা বোনদের জন্য আমরা 3000 টাকা অন্নপূর্ণা যোজনা মোদিজি অ্যানাউন্স করেছেন। আমাদের ভাইদের জন্য যারা 10 ক্লাস পাস করে গেছে, যার কাছে চাকরি নেই, ওদের জন্য 3000 টাকা প্রতি মাস মোদিজি অ্যানাউন্সমেন্ট করেছেন বাংলার জন্য। আমাদের পার্টি আমাদেরকে ফর্ম দিয়েছে, ওই ফর্মটা আমরা আজকে জনগণ কাছে এই ফর্মটা আমরা টেবিল লাগিয়ে আমরা পৌঁছাচ্ছিলাম। এর মধ্যে 11 নম্বর ওয়ার্ডে গৌতম চৌধুরী সব থেকে বড় গুন্ডা রামন এসে আমাদের আজকে এই ক্যাম্পে ভাঙচুর করেছে। তার 2 দিন আগে আমার সহসভাপতি অফিসে ওইখানে আমাদের নির্বাচনী কার্যালয় হয়েছে, 2 দিন আগে এসে আমাদের নির্বাচন কার্যালয় ভাঙচুর করেছে, আমাদের দেখুন ক্যামেরা এখন ঝুলছে, ক্যামেরা ভাঙচুর করেছে। আমাদের এই মন্ডলে সহসভাপতি উত্তম সাউকে মারা ধমকি দিচ্ছে, তিনি এইখানে থেকে এইটা আজকে এই যে ঘটনা, এই ভূমিটি যেতে অজিত বকেয়াল বাবাই এখন এসে এখানে ঝামেলা পাঠাচ্ছে, তোরা সব দিকে চলে যা। আমরা কেন যাবো ভাই? এই পশ্চিমবাংলায় লোক আমরা গণতন্ত্রকে মানি, আমরা গণতন্ত্র হিসাবে তান্ত্রিক প্রতিক্রিয়া হিসাবে আমরা আজকে নির্বাচন লড়ছি। এদের জ্বালা আছে, এদের পায়ে নিচের দিকে মাটি চলিয়ে গেছে। আপনারা যে ক্যাম্প করেছিলেন, আপনাদের কাছে পারমিশন আছে ক্যাম্প করার? আমরা তো টাকা দিচ্ছি না, আমাদের টাকা আপনারা যে ক্যাম্প করে এইটা আমাদের শুনুন, আপনাকে আমি বলছি, আপনাকে আমাদের বলছি রাজ্য স্তর থেকে পারমিশন আছে, আমাদেরকে বলেছে এইখানে, ঠিক আছে, বিতরণ করতে জন্য আমরা বিতরণ করছি। হ্যাঁ, এইটাকে আমার নাম প্রহ্লাদ কুমার সিং, এই আমি মন্ডল কিনে উত্তর হাওড়া মন্ডল কিনে সেক্রেটারি আছি। আজকে ক্ষেত্র মিত্রালয়ে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা নিজের পার্টির কাজকর্ম করছিল, হঠাৎ করে টিএমসি দুষ্কৃতীরা এসে তাদের উপরে চড়াও হয়। টিএমসি কোনো মতেই মানতে রাজি নেই যে মানুষ এবার তাদেরকে প্রত্যাখ্যান করতে চলেছে। ভারতীয় জনতা পার্টি যদি কোনো যোজনার প্রচার প্রসার করছে, তার মধ্যে টিএমসির এত পেটে ব্যথার কেন? গলি গলি ঘুরে ঘুরে তো তারা সারা বছর ফর্ম বিলি করে, ফর্ম ফিল আপ করে। ভারতীয় জনতা পার্টি যদি কোনো যোজনার কথা মানুষের কাছে তুলে রাখছে, তার মধ্যে এত আপত্তি কিসের? এর আগেও আমরা বারবার দেখেছি টিএমসির গুন্ডারা সারা রাত ধরে বিজেপির ফ্ল্যাগ ছিঁড়ছে, বিজেপির হোর্ডিং ছিঁড়ছে। এটা করে কিন্তু আপনি মানুষের মন জয় করতে পারবেন না। মানুষ এবার ভয়মুক্ত উত্তর হাওড়া চাইছে। এই গৌতম চৌধুরীর নেতৃত্বে যেভাবে পুলিশের উপরে হামলা হয়েছিল, যেভাবে বিভিন্ন সময় অন্য রাজনৈতিক দলের লোকের উপরে হামলা হয়েছে, আজকে উনি তার নিজের রূপ দেখিয়েছেন। এই গুন্ডাদেরকে আর সমাজের কোনো জায়গা নেই। এই গুন্ডাদের কাছ থেকে প্রত্যাখ্যান মানুষ পাবে, তার জন্য মানুষ শুধু সময়ের অপেক্ষায় আছে।